দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে তারেক রহমান যে কেন্দ্রে ভোট দিবেন সেই কেন্দ্রে ইতিমধ্যে ব্যালট বাক্সগুলো চলে এসেছে এবং এখানকার যে প্রিসাইডিং অফিসার আছে তিনি ভোটের যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেই সরঞ্জামাদিগুলো নিয়ে কিন্তু এই ভোট কেন্দ্রে প্রবেশ করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন আছি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং সকাল থেকে আমরা এখানে ছিলাম এবং এই ভোট কেন্দ্রে আগামীকাল সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দিতে আসবেন এবং এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই কেন্দ্রে ভোট দিতে আসবেন এবং এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটির নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো নিয়ে কিন্তু এরই মধ্যেই প্রিসাইডিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি এবং অন্যান্য যারা নির্বাচনী কর্মকর্তারা আছেন তারা কিন্তু এর মধ্যে নির্বাচনের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে প্রবেশ করছেন এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এবং নিরাপত্তা বাহিনীর হাতে নিয়োজিত যারা আছেন তাদের হাতে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এর আগে আমরা দেখেছি যে এই গুলশান এলাকাতে সেনাবাহিনীর যে টহল কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আমরা দেখছি যে নিরাপত্তা এই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন আনসার এবং পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এই নির্বাচনী সরঞ্জামগুলো কিন্তু নিয়ে আসছেন এবং কেন্দ্রে কিন্তু প্রবেশ করছেন এর মধ্যেই আমরা দেখছি। এবং সকাল থেকেই এই নির্বাচন কেন্দ্রটি পরিচর্যা এবং এই নির্বাচন কেন্দ্রটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল এবং নিরাপত্তার ব্যবস্থা যেন কোনো ধরনের ঘাটতি না থাকে এবং একই সঙ্গে এই ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা কীভাবে আরও জোরদার করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কাজ করা হয়েছে এবং আমরা দেখছি যে নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে ইতিমধ্যেই যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেইখানে কিন্তু নির্বাচনী কর্মকর্তারা প্রবেশ করছেন এবং বস্তায় করে নির্বাচনের যে ব্যালট রয়েছে সেই ব্যালট নিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। দর্শক দেখলেন